প্রোগ্রামটা আমরা সেরকম ভাবে করতে পারিনি। তো আমরা আবারও আপনাদের মাঝে চলে এসেছি আপনাদেরকে আনন্দ দিতে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা সবাই সুস্থভাবে বসুন যাতে আমরা প্রোগ্রামটা শুরু করতে পারি। আর হ্যাঁ, আমরা যে এখানে প্রোগ্রামে এসেছি, আমরা যে এনজয় করব সেটা কিন্তু নয়, আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও ডান্স করতে হবে। কি করবে তো? ওকে, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই কমিটির তরফ থেকে কমিটিকে আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আপনারা কেমন আছেন? অনেকক্ষণ তো ওয়েট করলেন, প্রোগ্রামটাকে তাড়াতাড়ি শুরু করবো। ভাবি, তোমার হাতে চা তো না, মনে হয়েছে অমৃত। তোমার যে ভালোকে ডাক্তারকে দেখাও গা। ইয়া কি চা হইছে? দুধ নাই, চিনি নাই, ভস্তা গন্ধ করছে। ইয়া আপনার নাকি বলে অমৃত। ওগো ডাক্তার, সকাল থেকে সবাই এই চা খেয়ে গেল, কেউ কিছু বললো না, আর তুমি এসে আমার দোকানে দুর্নাম করছো। এইভাবে ফালতু ফালতু দুর্নাম করলে তুমি আর আমার দোকানে আসবে না। ছাড় তো ভাবি, ও তো কালু পাগলার দোকানে চা খাওয়ালো। ভাবির চায়ের স্বাদ ও কি করে বুঝবে? আমাকে এক কাপ চা দাও। তুমি ঠিকই বলেছো ভাই, দিচ্ছি। ওগো, সত্যি কি চায় চিনি কম হয়েছে? উম্মা, কম হবে কেন? সকাল থেকে তো চায়ে চিনি দিইনি। তোমাকে কখন থেকে বলছি চিনি নাই, দুধ নাই, নিয়ে আসবা, তারপর তো দেবো। এই, তুমি সেই সকাল থেকে মানুষকে চিনি ছাড়া চা খাওয়াইছো? মানতেই হবে, তোমার হাতে জাদু আছে। তুমি দোকানটা সামলাও, আমি এক্ষুনি গিয়ে মাল সব নিয়ে আসছি। ঠিক আছে, যাও। ও ভাবি, কোকা কইল? 3 কাপ। এই লাও টাকা। ওগো, আমাদের তো এখন অনেক অনেক চা লাগছে। ভাবছি লোকাল থেকে আর চা নেবো না, একবারে দার্জিলিং থেকে ভালো চাটা নিয়ে আসবো। এই কথাটা তুমি খারাপ বলনি। দার্জিলিং থেকে চালে আসার সময় চিনির মিল থেকে 2 বস্তা চিনিও নিয়ে আসো। ঠিক আছে, তুমি কি দোকানটা সামলাও, আমি 2 দিনের মধ্যে চলে আসবো। ঠিক আছে। ও ভাবি, ও তো খাইতো না, ও সূর্য লাইন মতন তোমার এত সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে। অত যদি তোমার মায়া লাগে, আমাকে একটু হেল্প করো না। আমি তো তোমাকে হেল্প করতেই চাই ভাবি, বলো কি করতে হবে? ওই দেখো চায়ের গ্লাসগুলো আছে, গরম পানি দিয়ে ধুই রেডি করো, চা ঢালবো। কি ব্যাপার রে, কালকে দাঁড়িয়ে থেকে আর কেউ কি ভাবির হাতে চা খেতে পাবো না নাকি? ও চাচা, তুমি ভাবি কাকে বলছো? এইটা তো তোমার বৌমা হয়। ছোড়া, গ্রামের ছোট বড় সবাই বলে ভাবির চায়ের দোকান, আর আমি বললেই দোষ। দাও দাও ভাবি, 1 কাপ চা দাও। বসার জায়গা তো আর পাবো না, দাঁড়ি দাঁড়ি মেরে দি। কি চা দেবো চাচা? কি চা দিবা? একটু দুধ চাই দাও। এই যাও, বুড়োকে একটা চা দিয়ে এসো। ভাবি, তোমাকে একটা কথা বলবো, বুড়ো ঢুরু সবাই তোমাকে আর কি মারে, দেখি আমার সহ্য হয় না। কেন? আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। এই যাও, বেশি বাঁকাবো করো না তো, কাজ করো।
বলছি কেন, তোর মা এখনো দোকান থেকে বাড়ি আসেনি? না আব্বা, মা আর আসবে না, ওই পারে শফিকের সাথে পালিয়ে গেছে। এই বুড়ি, তুই আর কি বলছিস রে? আব্বা, মা কত রাতে পালিয়ে গেছে। হায় হায় আমার হয়ে তুমি এত সুন্দর সুন্দর শখের তুই কোথায় চলে গেলি গো? শালা কি ব্যাপার, আমি কি মানুষের কাছে অন্যায় করেছি না চেহারা খারাপ? সেই সকাল থেকে বসে আছি, সন্ধ্যা লেগে গেল, এক তো খরিদ্দার নাই যে। ও ভাই, ভাবি কই? পানি লাগতে গেছে নাকি? দাও এক কাপ চা দাও। কি বলবো আর দুঃখের কথা, তুই জানিস নি নাকি শফিকের সাথে তোর ভাবি পালিয়ে গেছে? পালিয়ে গেছে? এই কথা তো শুনিনি। ঠিক আছে ভাই, থাকো। কেন রে, চা খাবি নি? না গো ভাই, আমার মনেই ছিল না। ডাক্তার সেদিন বলেছে চা খাইলে খিদে কমে যায়। আরে আমাদের আর দোকান চালানো সম্ভব না, বাড়ি যাই। আব্বা, তুমি বাজার করলে শুনি? আমি সেই সকাল থেকে বসে আছি, তুমি চাইলে আসলে আমি ভাত চাপাবো। না রে মা, দোকানে বসে থেকে থেকে 1 টাকাও বেচা কিনা হয়নি। দোকানে যা টাকা পয়সা ছিল সবই তো তোর মালি পালিয়ে গেছে, এখন আমি বাজার করবো কি দি? আব্বা, এইভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরবো। কাল থেকে তুমি বাড়িতে থাকো, আমি দেখছি দোকানটা চালাতে পারি কিনা। ঠিক আছে মা, দেখ তুই চালাতে পারিস কিনা, কাউকে ধারে দিসনি, তাহলেই হবে। আব্বা, দোকানে বিশাল বিল লেগেছে, মাল যা ছিল সব বিক্রি হয়ে গেছে। বাড়িতে যে মাল আছে তাড়াতাড়ি এসো। ঠিক আছে মা, তুই খরিদ্দার গুলো ঠেকা, আমি এক্ষুনি আসছি। এই তোমরা কেউ হুটুপাটা করো না, চাচিনি চলে এসছে, সবাই পাবা। বুড়ি, তোর মা চলে গেছে তো কি হয়েছে? এইভাবে চলতে থাকলে আমরা বড় লোক হয়ে যাবো। তুই চা করের ব্যাস, মাল কিনে এসে দায়িত্ব আমার। ঠিক আছে আব্বা।